আজকে আমি বানাবো টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। এভাবে আচার বানিয়ে চুলা থেকে নামানোর আগেই দেখবেন শেষ হয়ে যাবে, এতটা মজা। আর অল্প কিছু মশলা বা উপকরণ দিয়ে আমি এই আচারটা তৈরি করেছি। কোনো রকম ফুড কালার ছাড়াই কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। এখন দেখে নেই আমি কিভাবে এই টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচারটা বানাইছি। এই আচারটা বানাতে প্রথমেই লাগবে আম। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ আম নিয়ে নিছি। এই আমগুলো কিন্তু এখনও ভালো করে আঠি জ্বালায় নাই, মানে আঠিটা এখনও শক্ত হয় নাই। এখন আমি আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। এই তো এভাবে আমি আমগুলোকে 4 টুকরা করে নিছি আর আঠিটা ফালাই দিছি। আর চোকলা সহই আমি এভাবে একটু কেচে নিছি। কেচে নিলে কিন্তু মশলাটা খুব ভালো করে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। এখন এই আমগুলোকে আমি একটা ছাঁকনিতে উঠিয়ে নিব যেন পানিটা পড়ে যায়। এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রেখে যখন পানিটা পড়ে গেছে তখন আমি একটা বোলে আবার ঢেলে নিলাম। দিয়ে দিব লবণ। এখানে দিয়ে দিব 1 চামচের মতো হলুদ মরিচের গুঁড়া। এই হলুদ মরিচের গুঁড়াটা দিলে কিন্তু সুন্দর একটা কালার আসে। আর এই হলুদ মরিচের গুঁড়াটা ভালো করে মেখে আমি প্রায় আধ ঘন্টার মতো রেখে দেব। এই তো আধ ঘন্টা হয়ে গেছে। এদিকে আমি একটা ফ্রাই প্যানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন এই কেটে রাখা মশলা মাখানো আমগুলো এখানে দিয়ে দিব। দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু এতটুকু চিনিতেই সম্পূর্ণ মিষ্টিটা ভালো মতোই হয়েছে। আর একেবারে মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে না, একটু টক একটু মিষ্টি হলেই ভালো লাগে। এখন এই চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব। চিনিটা মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে দেখলাম কতটা পানি চলে আসছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে ভালো করে আবার একটু নেড়ে দেব। এখন আমি এখানে কিছুটা মশলা ব্যবহার করব। বাজার থেকে আমি 5 ফোড়ন কিনে আনছিলাম, ওই 5 ফোড়নটাকে আমি ভেজে গুঁড়ো করে নিছি। ওই 5 ফোড়নটা এখানে দিয়ে দিব 1 চামচ। এখন এই 5 ফোড়নটা আমি ভালো করে মিশিয়ে নিব। আর 5 ফোড়ন ভাজা আর ভাঙানোটা আমি দেখাই নাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা 5 ফোড়নটা এনে তারপর ভাঙিয়ে দিয়ে দিবেন। এইভাবে আমি প্রায় 5 থেকে 10 মিনিট রান্না করে নেব। আর এখন কিন্তু আর আমি ঢাকনাটা লাগিয়ে রাখবো না, তাহলে কিন্তু আমটা একদম গলে যাবে। এই তো 10 মিনিট রান্না করার পর এরকম হয়েছে। আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর কত সুন্দর একটা কালার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি এই আমটাকে এভাবে রান্না করে রেখে দেব সারা রাতের জন্য। এই আমটা যদি এভাবে আমি রেস্টে রেখে দেই তাহলে এর ভিতরে মশলা আর চিনিগুলো পরিপূর্ণভাবে ঢুকে যাবে। এজন্য আমি যে কোনো আচার বানাতে হলে আমি একটু রেস্টে রেখে দেই, তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগে। সারা রাত এই আমটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আর এই শিরাটা কিন্তু পরিপূর্ণভাবে আমের ভিতর ঢুকে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন। এখন আমি আবার একটু জাল করে নেব। যেহেতু আমগুলো একটু আবাত্তি, এজন্য কিছুটা আম এখানে ভেঙে গেছে, 2-1টা টুকরা হবে। এইভাবে আমি প্রায় 2 মিনিটের মতো জাল করে নেব, বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। আর এই আচারটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি এই আচারটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।